সুবিন ওরা কোথায়? উনি তো সে সকালেই অফিসে চলে গিয়েছেন বাবা। আর তে তো জিমিনের সাথে আছে, আর লিয়া এখানেই কোথাও আছে। ও আচ্ছা, আমার তে আম্মুকে একটু ডেকে দাও তো। আচ্ছা বাবা। রুমে গিয়ে তেকে ডেকে আনলো। তের সাথে জিমিন এলো। তে এসে বলল, ডাকছিলে আব্বু? হ্যাঁ আম্মু। এখানে এসে বসো। তে গিয়ে ওর আব্বুর পাশে চেয়ারে বসলো। ওখান থেকে জঙ্কুককে সরাসরি দেখা যায়। জঙ্কুক আজকে ব্লু টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরেছে, আর চুলগুলো স্পাইক করা, দেখতে বডি বিল্ডারের মতো লাগছে। তের তো বুক ধুকপুক ধুকপুক করছে জঙ্কুককে দেখে। আর জঙ্কুক তো এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে কফিতে চুমুক দিচ্ছে। তে আজকে কড়া বেগুনি কালারের একটা লং কামিজ আর চুড়িদার পরেছে, আর চুলগুলো ছেড়ে দিয়েছে। জঙ্কুক তো ফুললি ক্রাশ তের ওপরে। এদিকে জিমিন গিয়ে ওর আব্বুর চোখ ধরলো। নামজুন মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছিলেন, তাই জিমিনকে খেয়াল করেননি। জিমিন জঙ্কুককে ইশারা করলো না বলার জন্য। জঙ্কুক হাসলো। নামজুন হেসে হেসে বলে, আমি জানি তুমি আমার জিমিন মামনি, রাইট? জিমিন অবাক হয়ে বলল, তুমি বুঝলে কিভাবে আব্বু? চোখ ছেড়ে দিয়ে আব্বুর পাশে এসে বসলো। আমি আমার মামনিকে চিনবো না, তা কি করে হয় বলো তো? এর জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আই লাভ ইউ আব্বু। লাভ ইউ টু মাই প্রিন্সেস। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা মতো ভালোবাসো, আমি তো বানের জলে ভেসে এসেছি। জঙ্কুকের বলার ধরন দেখে তে হি হি করে হেসে ফেললো। ওর সাথে সাথে অন্য সবাইও হেসে উঠলো। জঙ্কুক তের দিকে বাঁকা চোখে তাকালো। জঙ্কুকের এমন চাহনি দেখে তের বেদম হাসি বেগ আটকাতে গিয়ে কাশতে লাগলো। যেহ পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, আরে আস্তে আস্তে মামুনি, এই নাও পানি খাও। তে জঙ্কুকের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে পানি খেয়ে নিল। আর জঙ্কুক তের এই অবস্থা দেখে হাসতে লাগলো। তে চোখ পাকিয়ে তাকালো। তোমাকেও তো আমি ভালোবাসি জঙ্কুক, কারণ তুমি আমার একমাত্র পুত্র। তোমাদের দুজনকেই আমি ভালোবাসি। আমি জানি আব্বু, আই লাভ ইউ। তে আম্মু, তুমি নাকি এই কদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করো না, তা কি ঠিক? না মানে আসলে আব্বু, খেতে ভালো লাগে না। এসব বললে কেমন হবে বলো তো? ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তুমি তো অসুস্থ হয়ে যাবে। দেখো তো কিরকম শুকিয়ে গেছো, চোখ মুখ বসে গেছে প্রায়। এখনো তুমি আমার সামনে বসে খাবে, আমি আর কিছু জানি না। মিনতি সুরে বলল, আব্বু না প্লিজ। দেহবার কোনো কথা না শুনে তেকে এক গাদা খাবার খাইয়ে তারপর ছাড়লেন। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প গুজব করে যার কাজে সবাই চলে গেল। এদিকে জঙ্কুক ভাবতে লাগলো, আমার জন্মদিনের কথা কি সবাই ভুলে গেল? আরো কোনো হেলদোলই নেই, কেউ উইশও করলো না। জঙ্কুকের মন খারাপ হয়ে গেল। যাই হোক, আমি যেচে বলতে যাব না বাচ্চাদের কথা। অপরদিকে তে তত্ত্বাবধানে সবকিছু কমপ্লিট করা হলো। বলতে গেলে তে একা হাতে সব কাজ করেছে। এখন শুধু সন্ধ্যা হওয়ার পালা, তারপরেই সারপ্রাইজ। সন্ধ্যার সময় জঙ্কুক বাইরে যাবে বলে তৈরি হলো। সে একটি রেড টি শার্ট আর তার উপরে ব্ল্যাক জ্যাকেট পরলো, আর সাথে নেভি ব্লু কালারের জিন্স প্যান্ট। চুলগুলো জেল করে এক পাশে সেট করা। অনেক হ্যান্ডসাম লাগছে জঙ্কুককে এই ড্রেস আপে। কিন্তু জঙ্কুকের মন খারাপ, কারণ কেউ তাকে এখনো বার্থডে উইশ করেনি, এমনকি ফ্রেন্ডরাও না। তাই সে এখন একটা নদীর পাড়ে যাবে মন ফ্রেশ করার জন্য, আর রাতে দেরি করে বাসায় আসবে। জঙ্কুকের মনের কোণে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে আর কেউ উইশ করুক না করুক, তে ঠিকই করবে। কিন্তু তাও হলো না। জঙ্কুক বেডরুম থেকে বের হয়ে নিচে চলে গেল। গিয়ে ওর মাকে বলল, আম্মু আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। আচ্ছা। জিন আর কিছু বলল না। জঙ্কুক খুব অবাক হলো যে ওর মা ওকে বাধা দেয়নি এবং ওর কাছে কোনো কৈফিয়তও চায়নি দেখে। সে আর কিছু না ভেবে বেরোতেই যাবে, সেই সময় জিমিন আসলো জঙ্কুকের সামনে। এসে বলল, ভাইয়া তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ একটু দরকার আছে, কেন কিছু বলবি? হ্যাঁ তোমাকে একটা জিনিস দেখাবার ছিল। আচ্ছা পরে দেখাস, এখন যাই। জিমিন জঙ্কুকের পতাতকে চিৎকার করে বলল, ভাইয়া ইট ইজ আর্জেন্ট, এক্ষুনি আমার সাথে যাবে তুমি। ওকে ওকে বোন আমার, চিল্লাস না প্লিজ, দয়া করে চল। ওয়েট। জিমিন কালো একটা রুমাল হাতে নিয়ে বলে, এটা দিয়ে আগে তোমার চোখ বাঁধতে হবে। হোয়াট? নো ওয়ে, আমি চোখ বাঁধতে দিব না। চোখ বাঁধার কি আছে, আজব, ওসব হবে না। জিমিন ভুরু কুঁচকে বলে, তুমি যদি আমার কথা না শোনো ভাইয়া, তাহলে তুমি খুব ভালো করেই জানো আমি কি কি করতে পারি। চিৎকার করে কান্নাকাটি করব কিন্তু। জঙ্কুক মুখে গিয়ে দিয়ে বলল, ব্ল্যাকমেল করছিস? আচ্ছা এই নে চোখ বাঁধ। জিমিন চোখ বাঁধতে বাঁধতে বলল, ইউ আর মাই সুইট ব্রাদার। জঙ্কুকের এক হাত ধরে জিমিন বলে, নাও লেটস গো ভাইয়া। জঙ্কুককে ধরে ধরে বাগানের দিকে নিয়ে গেল জিমিন। ওখানেই সারপ্রাইজ প্ল্যানের ব্যবস্থা করা হয়েছে। বাগানের ওইদিকে খোলামেলা একটা জায়গা আছে, আর এর চারিদিকে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। ওখানে গিয়ে জিমিন থামলো জঙ্কুককে নিয়ে। ওখানে লিজা ওদের পাশে এসে দাঁড়ালো, আর তে ওদের ডান পাশের একটা বড় গাছের ঝোপের পাশে এসে দাঁড়িয়েছে। জিমিন জঙ্কুককে বলল, আর ইউ রেডি ফর দিস ভাইয়া? জঙ্কুক কিছু একটা ভেবে বলল, আই এম রেডি।
রেডি। ওকে দেন বলে চোখ থেকে রুমালটা খুলে দিল। এবার আকাশের দিকে তাকাও। জঙ্কুক চোখ পিটপিট করে আকাশের দিকে তাকালো। ঠিক তখনই কয়েকটা ফুলঝুরি আকাশের দিকে ছুটে গিয়ে ঠাস ঠাস শব্দ করে ফুটতে লাগলো এবং ইংলিশ অক্ষরে বড় বড় করে লেখা ফুটে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ জঙ্কুক। প্রায় 10 সেকেন্ড পর সেটি মিলিয়ে গেল। লেখাগুলি মিলিয়ে যাওয়ার পরপরই চারিদিকে আলোয় ভরে গেল। সব লাইট অন করা হয়েছে, চারিদিক থেকে পার্টি স্প্রে করা হচ্ছে। উপর থেকে গোলাপের পাপড়ি আর জড়ি একসাথে বৃষ্টির মতো পড়ছে জঙ্কুকের উপর, আর হ্যাপি বার্থডে সং বাজছে। বেলুন ফাটানোর শব্দে আর সিটি বাজানোর শব্দে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। জঙ্কুক তো এখনো শক হয়ে আছে। চারিদিক থেকে সবাই একসাথে বের হয়ে আসে, সুর করে গাইতে লাগলো হ্যাপি বার্থডে সং। জঙ্কুক দেখলো ওর মা, বাবা, চাচা, চাচি, দাদু, দিদা এসেছেন। লিজা, রোজ, ইয়ঞ্জু, ন্যান্সি, সুবিন, জিমিন, ফ্রেন্ড সার্কেলের সবাই আছে। মামাতো ফুফাতো ভাইরাও সবাই আছে। জঙ্কুক খুশিতে আত্মহারা হয়ে বলে, ওয়াও, এত বিউটিফুল সারপ্রাইজ, আই এম শকড, আই এম জাস্ট স্পিচলেস। চারিদিকে বেলুন ছড়াছড়ি, চারপাশে গাছেরও বিভিন্ন রঙের লাইট লাগানো হয়েছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। জঙ্কুক বেশি খুশি হয় ওর দাদু দিদাকে দেখে। সে এক দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরে বলে, দাদু, দাদু তুমি এখানে? তোমায় সারপ্রাইজ দিলাম দাদু ভাই। তোমার জন্মদিন আর আমার আসবো না তা কি হয় ইয়ং ম্যান? দিস ইজ দ্য বেস্ট সারপ্রাইজ অফ মাই লাইফ। আই এম সো 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 হ্যাপি। আমাকে কি ভুলে গেলি নাকি দাদু ভাই? জঙ্কুক দাদিকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি কি করে ভুলতে পারি মাই সুইট হার্ট, লাভ ইউ আ লট। জিমিন পাশ থেকে বলল, ভাইয়া কেমন লাগলো এই সারপ্রাইজগুলো? অসাধারণ, জাস্ট অসাধারণ। আচ্ছা এই প্ল্যানটা কে করেছে? লিয়ঞ্জন বলে, কম বেশি আমরা সবাই এই প্ল্যানের সঙ্গে জড়িত, বাট অল ক্রেডিট গোস টু লিজা আপু। জিমিন কিছু বলল না। তের 14 গোষ্ঠী উদ্ধার করছে মনে মনে। সে কিছুই করেনি, অথচ সেই পুরো ক্রেডিটটা নিল। জঙ্কুকের মনে খটকা লাগলো, কারণ লিজা অলসের ঢেকি। ও কিভাবে এত কিছু প্ল্যান করলো? জঙ্কুক রোজকে বলে, লিজা এসব করেছে? রোজ বলে, হ্যাঁ ভাইয়া, লিজা আপুই সব করেছে। জঙ্কুক মনে মনে বলে, অবিশ্বাস্য তবুও বিশ্বাস করতে হচ্ছে। লিজা গাল দুটো টেনে জঙ্কুক বলল, ও মাই গড, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ লিজা। ইট ইজ মাই প্লেজার ভাইয়া। হয়েছে, এবার চলো কেক কাটতে হবে। জিমিন আর ন্যান্সি জঙ্কুক কেটে কেক যে টেবিলে রাখা সেই টেবিলের সামনে নিয়ে গেল। টেবিলের সামনের দিকে ক্যান্ডেল লাইট দিয়ে জঙ্কুকের নাম লেখা। টেবিলে দুটি চকলেট কেক আর অনেকগুলো চকলেট আর কোকা কোলা রাখা ছিল। এসব জঙ্কুকের পছন্দের খাবার। কিন্তু জঙ্কুকের অবচেতন মন বারবার টেকে খুঁজছে। সবাই আছে শুধু তে ছাড়া। সে কোথায়? ও আমাকে উইশ পর্যন্ত করলো না। এত কিসের ভাব ওর যে আর সবাই এসছে, শুধু ও আসেনি। আজকে দেখবো ওর কত অ্যাটিটিউড, ওর সাহস কত আমাকে অ্যাটিটিউড দেখায়। ওকে আমি আজকে দেখে নেব। অন্যদিকে তে গাছের সাথে হেলান দিয়ে জঙ্কুকের মুখের এক্সপ্রেশন দেখছে। জঙ্কুককে খুশি হতে দেখে তে নিজেও অনেক হ্যাপি। সে সবসময় জঙ্কুককে এভাবে হাসি খুশি দেখতে চায়। একটু পর কেক কেটে খাওয়া দাওয়ার পর্ব শেষে বড়রা সবাই চলে গেলেন ঘরে, আর ওখানে সব ছেলে মেয়েদের আড্ডায় বসলো। কাই হঠাৎ জিমিনকে প্রশ্ন করলো, আচ্ছা তে কোথায়? দেখছি না তো জিমিন। ও কোথায়? আচ্ছা আমি দেখছি, ওয়েট। জিমিন তের কাছে গেল। তুই আর কত এসব করবি? এখন চল প্লিজ, দেখ সবাই তোকে খুঁজছে। আমাকে তো এমনিতেই জঙ্কুক ভাইয়া দেখতে পারে না। যাওয়ার পর যদি কোনো সিন ক্রিয়েট করে তাহলে কি হবে? কিছু হবে না, সব তোর মনের ভয়। চল এখন। এই বলে জিমিন টানতে টানতে তেকে নিয়ে এলো আড্ডায়।